আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনারা চাচ্ছেন যে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেটা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি, সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন এই ভিডিওটি দেখে। আর বন্ধুরা, যাদের অ্যাকাউন্ট হচ্ছে না, এরকম অপশন আসছে বা আপনার খরচ চিহ্ন আসছে, তাহলে আপনারা কি করবেন সেটা আমি ভিডিও লাস্টে বলবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, এই অ্যাকাউন্টটি হচ্ছে আমার এক কাস্টমারের, সে খুলতে পারে নাই, তারপরে আমার মাধ্যমে সে অ্যাকাউন্টটি খুলে দিয়েছি তার অ্যাকাউন্টটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, ভিডিও লাস্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আপনারা আল রাজি অ্যাপসটি ওপেন করে নেবেন। আপনার যদি মোবাইলে লগইন করা থাকে বা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করা ওপেন করে নেবেন। তারপর সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপর ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার এই ক্যামেরার উপরে এবং আপডেট থাকতে হবে। তারপরে এখান থেকে আপনারা জিরো ক্যান্সেল করে দিবেন। তারপরে নিচে এই কামার নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই এই কামার মেয়াদ আপনাদের ১ মাসের উপরে থাকতে হবে। তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর নিচে ২ টা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। যেহেতু আমার একটা কাস্টমারের সেই ওটিপি কোডটি আমাকে দিবে। তারপরে আমি এখান থেকে কনফার্ম করে নেব। আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট অপশনে চলে আসবো। নেক্সট অপশনে আসার পরে এখানে বন্ধুরা অবশ্যই আপনারা এটা ভালোমতো দেখবেন। আপনার এই ক্যামেরাটার যে পেশা আছে ওই পেশাটা এখান থেকে দিয়ে দিবেন। লেবার দিয়ে দিলাম। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেসটা আপনার চাইলে আপনার প্লে স্টোর থেকে ওখান থেকে নিয়ে ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন। তারপর স্যালারি দিয়ে দিবেন। তারপর মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দিবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনার অ্যাড রেফারেন্স এই কোডটি আপনারা দিয়ে দিবেন। এটা দিলে আপনার অ্যাকাউন্টে হবে। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর নাফাত অপশন আসবে। আপনারা এই 18 নাম্বার আপনার যে নাম্বারটি আসবে সেটা দিয়ে দিবেন। যেহেতু আমার এখানে 16 নাম্বারটি আছে, আমি আমার কাস্টমারকে দিয়ে দিছি, সে ওখান থেকে নাফাত রেজিস্ট্রেশন করে নেবে। নাফাত রেজিস্ট্রেশন করার পরে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনার রেজিডেন্স সিলেক্ট করবেন। আপনার কোন এরিয়াতে আছেন, আমি ওয়েস্টার্ন এরিয়াতে আছি। এখান থেকে আপনার শহর সিলেক্ট করে নেবেন। আমি দিয়ে দিলাম জেদ্দা। তারপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন এখানে। এখানে ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি আজিয়া আপনার ডিস্ট্রিক্ট ওখান থেকে আপনি দিয়ে দিবেন। তারপরে নিচে দিবেন জিপ কোড। স্টেট নেম দেওয়ার পরে জিপ কোড দিয়ে দিবেন। আমি জিপ কোড দিয়ে দিলাম। তারপর বিল্ডিং নাম্বার দিব। আপনার যে বিল্ডিং এ থাকেন সেই বিল্ডিং নাম্বার দিয়ে দিবেন। এটা চাইলে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে নিতে পারেন বন্ধুরা। তারপর ইউনিট নাম্বার দিয়ে দিলাম। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে আপনার বলতেছে ফার্স্ট নেম, ফাদার্স নেম, গ্র্যান্ডফাদার্স নেম, ফ্যামিলি নেম। এখানে আপনি আপনার বাবার নামও দিতে পারেন, দাদার নামও দিতে পারেন। এখানে আমি এগুলো দিব না। আমি তার সম্পূর্ণ নাম দিব। কারণ আপনি যখন অ্যাকাউন্টটা ওপেন করবেন তখন আপনার এই নামটি রয়ে যাবে। এজন্য আপনার যাকে দিবেন সেই এই নামটি দিতে হবে। তার জন্য আমি তার ফুল নেমে এখানে দিয়ে দিব। আমি এমডি তোফাজ্জল হোসেন চৌধুরী দিয়ে দিব। যেহেতু ওর নাম তোফাজ্জল হোসেন, আমি একটু বাড়ায় পুরা ফিল আপ করে নিব। আমি এমডি দিয়ে দিলাম, তারপর তোফাজ্জল দিলাম, তারপর হোসাইন দিব। হোসাইন দেওয়ার পরে ফ্যামিলি নেম দিয়ে দেব। এখানে যেহেতু অনেকের নাম ২ টা বা ৩ টা হয়, তো আপনার একটা বংশের নাম দিয়ে দিবেন বা খান বা চৌধুরী যেটা হোক দিয়ে দিবেন বা ভূঁইয়া। আপনারা যেটা হোক একটা দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে বলতেছে আরবি নেম, চাইতেছে যে যে জায়গাতে আমরা ফাদার্স নেমের জায়গা তার নাম দিছি সেটা আমরা এখানে আরবি করে নেব। আপনারা যদি চান যে আপনারা আরবি না লিখতে পারেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ওখান থেকে গুগল ট্রান্সলেট করে নেবেন বন্ধুরা। তারপরে গুগল ট্রান্সলেট করে কপি করে নেবেন নামটি। তারপর এখানে আমি বসায় দেব তার নামটি।
তো নামটি বসানোর পরে এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল বা ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে আপনি কান্ট্রি চয়েস করে নেবেন। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দিয়ে দেবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল। তারপর এখান থেকে সিটি দিয়ে দেব, আপনি যে সিটি বাসেন সেই সিটি দিয়ে দেবেন। আপডেট ইনফরমেশন নো দিয়ে দিবেন আপনারা বন্ধুরা। এখান থেকে নো দিয়ে দিবেন সবগুলো। দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে দেওয়ার জন্য বলতেছে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন 8 ডিজিটের। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি। তারপর রিপিট পাসওয়ার্ড, আপনারা 2 বার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরকম অপশন আসবে। তারপর এখান থেকে পাসওয়ার্ডটি চেক করে নেবেন ঠিক হয়েছে কিনা। ঠিক হলে এখানে দেখবেন কনফার্ম অপশন চলে আসবে। কনফার্ম অপশন আসার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি পিন নাম্বারটি দিয়ে দিবেন। রিপিট পিন নাম্বারটি আবার দিয়ে দিবেন। তারপর এখানে লেটার এবং কনফার্ম আছে, এখান থেকে আপনারা লেটার দিয়ে দিবেন। বন্ধুরা লেটার দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে। এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন। যেহেতু আপনার অ্যাকাউন্টটি প্রসেড হয়ে গেছে, এখন আমরা প্রসিড অপশনে ক্লিক করব। এখানে নিচে বলা হয়েছে আপনি 30 দিনের ভিতরে আপনি লেনদেন করতে হবে। টাকা লেনদেন না করলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। আপনারা এটা মনে রাখবেন। এখন আমরা অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি। এখান থেকে এগুলো আপনারা চাইলে ফিল আপ করতে পারেন, না হলে আপনারা ক্যান্সেল করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে এখন এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে চলে আসছে, সবকিছু চলে আসবে। আপনারা অ্যাকাউন্টের অপশনে ক্লিক করতে পারেন বা কার্ড অ্যাক্টিভ, এটা হচ্ছে আপনার ডিজিটাল কার্ড অ্যাক্টিভ। এটা চাইলে আপনি মোবাইলের মাধ্যমে লেনদেন করে নিতে পারবেন। যেহেতু আমি এখন অ্যাক্টিভ করব না, যেহেতু এটা কাস্টমার, এটা সে অ্যাক্টিভ করবে যদি তার মন চায়। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার, সুইফট কোড সবকিছু এখানে পেয়ে যাবেন আপনার। এগুলা আপনার প্রয়োজন পড়বে। আর আপনি যদি কাউকে আপনার অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করতে চান তাহলে উপরে এরর অপশন আছে, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইবিএন নাম্বার এবং সুইফট কোড সবকিছু পেয়ে যাবেন। এগুলা দিয়ে আপনারা অ্যাকাউন্টটি চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর বন্ধুরা যাদের অ্যাকাউন্ট খুলছে না তারা কি করবেন আমি আপনাদেরকে বলতেছি। আপনারা প্রথমত একটা ন্যাশনাল অ্যাড্রেস ওপেন করবেন। যদি অ্যাকাউন্ট না খুলে ন্যাশনাল অ্যাড্রেসটা ওপেন করার পরে আপনারা তারপরে আমি যে কোড রেফারেল কোডটি দিয়েছি ওই কোডটি দিবেন। তারপর আপনার ফ্যাশা যেটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন ইকামাতে। আর আপনার স্যালারি কত সেটা দিবেন, অবশ্যই কারেন্টলি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট ট্রাই করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।